আসসালামু আলাইকুম। দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমানপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু মজাদার একটি আচার, টকঝাল মিষ্টি আচার। দেখলেই জিভে জল এসে যাবে। দেখেন, দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। আচার ছোট বড় সকলেরই পছন্দ। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি দুইটি চালতা নিয়েছি। দেখেন, চালতা দুটি খুবই তরতাজা, একবারে দেখতেই পাচ্ছেন। এখন আমি চালতা দুটোকে কেটে নেব। এই যে দেখেন, আমি এক এক করে এক একটা পার্ট বের করে নেব। দেখেন, এভাবে চালতা কাটলে হাতে কোনো সমস্যা হবে না এবং কেটেও নিতে পারবেন সুন্দর করে। এই যে দেখেন, অনেকে আছে চালতা একবারে মাঝখান থেকে কেটে তারপরে কেটে নেয়, কিন্তু এভাবে কেটলে ভিতরের যে একটা আঠালো বিচিগুলো থাকে ওগুলো হাতে লাগে না। খুবই সুন্দর করে এভাবে কেটে নিতে পারবেন। এই যে দেখেন, আমার মনে হয় এভাবে কেটে নেওয়াটাই খুবই সহজ পদ্ধতি, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই যে দেখেন, আমি কত সুন্দর বের করে ফেলছি। এই ফুলটা এখন আমি ফেলে দেবো, এটাকে নেব না। এই যে দেখেন, বাটিগুলোকে আমি সুন্দর করে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব সহজেই চালতা কেটে নিতে পারেন এভাবে। এখন আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমি একটি বটির সাহায্যে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে পিস করতেও খুবই সহজ হয় এবং সুন্দর হয়। এদিকে চুলায় একটি পাতিল দিয়েছি, দিয়ে দিলাম পানি এবং লবণ। অনেকটাই লবণ দিয়েছি কারণ চালতা টক। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখেন, ম্যাজিকের মতো কি হয়ে গেল, দিলাম হলুদ, হয়ে গেল লাল। দেখছেন, এখন এখানে চালতা দিলে আবার ঠিক কালার চলে আসবে। এই যে দেখেন, চালতাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ বলক আসলেই দেখবেন কালারটা আবার ঠিক মতো হলুদ হয়ে গেছে। আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব যাতে চালতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। অবশ্যই এভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করলে কষ এবং টক পানি দুইটি বেরিয়ে যায়। এই যে দেখেন, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ছেঁকে নিলাম। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই চালতাগুলোকে আমি একটি শিলপাটার সাহায্যে একটু একটু করে ছেঁচে নেব। এভাবে ছেঁচে নিলে খুবই সুস্বাদু এবং মজাদার হয় আচারটা খেতে। এই যে দেখেন, খুবই একটি মজাদার আচার। অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। রাস্তাঘাটের আচারের থেকে না খেয়ে এভাবে আচার বানিয়ে দেবেন, খুবই মজাদার। এই যে সবগুলো আমার ছেঁচা শেষ। এই যে দেখেন, এখন এখানে আমি রেখে দিলাম। এখানে নিয়েছি আমি এক প্যাকেটের পাঁচফোড়নটা আমি অল্প কিছু পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকু আমি বেজে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি পাঁচফোড়নগুলো বেজে নিচ্ছি। এই যে দেখেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। কালার চলে আসছে। আমি এখন পাঁচফোড়ন নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। আচারে তো ঝাল টক আচার বলতেই তো ঝাল দিতে হবে, তাই আমি এখানে শুকনো মরিচগুলো সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, শুকনো মরিচও আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলোকেও নামিয়ে নেব। নামিয়ে নিলাম শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দুটোটাই। এখন আমি পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নেব। এটা আমি একটা মাটির বাটনা নিয়েছি, এই বাটনাতেই আমি এটাকে গুঁড়ো করে নেব। সুন্দর মচমচে হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখন ডলে ডলে এগুলোকে
গুঁড়ো করে নিচ্ছি। এভাবেই খুব সহজেই আপনারা গুঁড়ো করে নিতে পারেন এই বাটনার সাহায্যে। দেখেন খুবই একটা সুন্দর জিনিস। এই যে দেখেন গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই এবং গুড় দিয়ে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি আচারটা গুড় দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, যে যার মতো দিয়ে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, তবে গুড় দিলে কালারটা সুন্দর আসে। এই যে গুড়গুলো আমার একবারে গলে গিয়েছে, দেখেন কত সুন্দর বলক আসতেছে। অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, নয়তো আবার গুড় নিচে থেকে পুড়ে লেগে যাবে। এই যে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। এখন আমি চালতাগুলো দিয়ে দেব। সবটুকু চালতা আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি সুন্দর করে গুড়ের সাহায্যে নেড়েচেড়ে নেব। এই যে দেখেন কত সুন্দর একটি কালার আসবে গুড় দেওয়ার কারণে। খুবই একটি সুন্দর স্মেল এবং কালার, দেখতেই পাচ্ছেন। নেড়েচেড়ে আমি সুন্দর করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন এই যে অবশ্যই ভালো করে গুড়ের সাথে কষিয়ে একবারে শুকনো শুকনো করে নেবেন। আচারের কিন্তু কালারটা চলে আসছে। এই যে দেখেন আমি একবারে এটাকে শুকনো করে নেব। এদিকে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো করা। অবশ্যই মরিচটা একটু কম বেশি করে দিতে পারেন, যেভাবে ঝাল খান। বাচ্চারা খাবে, এই জন্য আমি মরিচ একটু কম দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার এই চালতার আচার। দেখেন নেড়ে চেড়ে আমি একবারে শুকনো শুকনো করে নিচ্ছি। এই যে দেখেন নামিয়ে নিলাম আমার চালতার আচার। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই আচার আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন যদি একটু রোদে শুকিয়ে নেন। রোদে শুকিয়ে নিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। এই যে দেখেন দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার। বানিয়ে নিলাম অল্প কিছু উপকরণ দিয়েই চালতার আচার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।